নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি ওয়ান পেপারের সাজেশান। যারা 2026 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা এমডিসি বা জেনারেল পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশান। আমাদের কোশ্চেনে কিন্তু লেখা থাকবে 2025, পরীক্ষা হবে 2026-এ এবং রুটিনও পাবলিশ হয়ে গিয়েছে, আমি রুটিন দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবে। আজ তাহলে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি ওয়ান পেপারের সাজেশান। 15-5-1 তোমাদের এই প্যাটার্নে কোশ্চেন হবে। 15 নম্বরে 3টে, 5 নম্বরে 3টে, 1 নম্বরে 15টা। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি সব থেকে ভালো নাম্বার পেতে চাও 80%, 70% বা পাসও করতে চাও, তাহলে কিন্তু শর্ট কোশ্চেন খুব 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 গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবে। শর্ট কোশ্চেন যদি 15টা নাম্বার নিতে পারো তাহলে তোমরা কলেজে টপ করবে, এটা বলে রাখলাম। এবং সালের শর্ট কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে যতগুলো সাল হয়েছে, সে অনার্স, জেনারেল, মাইনর প্রত্যেকের, এবং প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস যে সিলেবাস, পুরনো সিলেবাস ছিল সেখানেও, কারণ এই সিলেবাসটা কিন্তু বরাবরই ছিল। তাই শর্ট কোশ্চেনগুলো সলভ করো ইয়ারলি। আর আমি যে সাজেশান দিচ্ছি এটাই ফলো করবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে। আর যারা এই পেপারে নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের হচ্ছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস লিখতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আর সেই নোটসটা কিন্তু আমরা প্রোভাইড করি। অবশ্যই যোগাযোগ করবে। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন। কিন্তু প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই সবাই ফলো করবে। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। কোনো সমস্যা হলে, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে, কমেন্টস করে জানাবে কার কী সমস্যা, কার কী প্রয়োজন। যদি তোমাদের মনে হয় যে একটা দুটো নোটস প্রয়োজন, তাহলে আমি সেটা ইউটিউবে দিয়ে দেবো, আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো। আর যদি সমস্ত পেপারের নোটস প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস প্রোভাইড করি। তাহলে মডিউল 1 থেকে 15 নাম্বার জন্য লিখে নেবে বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ, ফলাফল আলোচনা করো। তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল এবং প্রভাব আলোচনা করো। তুর্কি আক্রমণ অবশ্যই মুখস্থ করো। যখন দেখবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিচ্ছি, এটাই চলে আসছে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল? নিদর্শন সহ বুঝিয়ে দাও। বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল? নিদর্শন সহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সমস্ত প্রশ্নগুলো করবে, তাহলে 15-5-1 হয়ে যাবে। ভালো করে শুনে নেবে। চর্যাপদ থেকে তাহলে লিখে নাও, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, এগুলো ওর সঙ্গে জুড়ে দেয়। মানে তোমাদের যে 15 সেটা ভেঙে দিল, সঙ্গে দিল, অথবা আবার 5 এলো নামকরণ বা রচনাকাল, এগুলো 5-এ দিল টিকা হিসাবে। না হলে রচনাকাল উল্লেখ করো, প্রকাশকাল উল্লেখ করো, আবিষ্কার কত সালে হয়েছিল, এরকম ছোটো ছোটো একে আসে, মানে 15-5-1-এর মধ্যে এগুলো ইনক্লুড। তাহলে চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, কবি পরিচয়। চর্যাপদের কবি পরিচয়। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন তা আলোচনা করো। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের গুরুত্ব, এগুলো 5-এর জন্য বা ওর সঙ্গে জুড়ে দিতে পারে। এবারে বড় কোশ্চেন, যেটা মূল যে কোশ্চেন, চর্যাপদের সমাজচিত্র। চর্যাপদের সমাজচিত্র এবং চর্যাপদের সাহিত্য মূল্য। চর্যাপদের সাহিত্য মূল্য, চর্যাপদের সমাজচিত্র। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন। অনুরূপভাবে কোশ্চেন প্যাটার্নটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ। এই নামকরণ আবার টিকাতেও আসে চর্যাপদের মতো। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয়। মানে 4 জন নামধারী চণ্ডীদাসের সন্ধান পাওয়া যাচ্ছে, তবে সেই চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করতে হবে। চণ্ডীদাস সমস্যা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব বা অভিনবত্ব এবং কাব্যমূল্য, এগুলো 5-এ আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব বা অভিনবত্ব, কাব্যমূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, সাহিত্যমূল্য, বড় কোশ্চেন, সমাজচিত্র, সাহিত্যমূল্য হয়েছে। এবার 5-এর জন্য লিখে নাও, মানে এগুলো বললাম 15-এর মধ্যে, এগুলো 5-ও অনেকগুলো রয়েছে, তাও কয়েকটা 5 আবার দিয়ে দিচ্ছি, লিখে নাও। যুগ বিভাজনের বিতর্ক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, যে 13টা খণ্ড রয়েছে সেই 13টা খণ্ডের বিষয়বস্তু আলোচনা করতে হবে। গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল। গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল, এগুলো হচ্ছে মডিউল 1-এ 15 এবং 5 কমপ্লিট। এবার যে মডিউল 2 থেকে লিখে নেবে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের আমাদের 3টে গ্রন্থ রয়েছে,
রামায়ণ, মহাভারত আর শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু। রামায়ণের কবি কৃত্তিবাস ওঝা, মহাভারতের কবি কাশিরাম দাস, শ্রীকৃষ্ণ বিজয়ের কবি মালাধর বসু। লিখে নেবে অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কোথায় বা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার কৃতিত্ব, কবি কৃতিত্ব বা কবি প্রতিভার মূল্যায়ন করো। কৃত্তিবাস ওঝা, তার মানে কবি প্রতিভার মূল্যায়ন করতে হবে। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কোথায়। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে, তোমাদের যেহেতু বাংলা সাহিত্য তাহলে বাংলা শ্রেষ্ঠ অনুবাদককে বা আদি বা প্রথম অনুবাদককে কৃত্তিবাস ওঝা, তার কবি প্রতিভার মূল্যায়ন করো। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা বুঝতে হবে। তাই ঘুরিয়ে ফিরিয়ে আসলেও আমাকে ধরতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করবে। কোশ্চেন বুঝবে, ধরবে, তারপরে অ্যান্সার লিখবে, নাহলে জানা কোশ্চেন ছেড়ে আসবে। ভাগবতের রচয়িতা কে, ভাগবতের রচয়িতা ভাগবত অনুবাদক মালাধর বসু, দশম এবং একাদশ স্কন্ধের অনুবাদক মালাধর বসু, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবি মালাধর বসুর কবি প্রতিভার মূল্যায়ন কর। পরবর্তী প্রশ্নগুলো বোঝো আগে আমি কি বলছি। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির গুরুত্বটা কোথায় বা চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ তোমাদের বড় প্রশ্নের সময় জুড়ে দেয়। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে, শ্রেষ্ঠ কবি আদিকবি বৃন্দাবন দাস, শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। তাহলে চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতের কবিকে কৃষ্ণদাস কবিরাজ, তার কবি প্রতিভার মূল্যায়ন করো বা কবি কৃতিত্ব আলোচনা করো। ভালো করে শোনো। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। তাহলে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত যে গ্রন্থ, সেই অবলম্বনে কৃষ্ণদাস কবিরাজের কবি কৃতিত্ব আলোচনা করতে হবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে বৃন্দাবন দাস, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। তাহলে চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবি হলেন বৃন্দাবন দাস, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। তাহলে বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব বা কবি প্রতিভার মূল্যায়ন করতে হবে। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এগুলো আমাদের থেকে 5-এ আসছে, ছোটো করে লিখতে হবে। তখন চৈতন্য চরিতামৃত টিকা আসলো, চৈতন্য ভাগবত টিকা আসলো। পরের প্রশ্ন লিখে নাও, চণ্ডীদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। কবি চণ্ডীদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। কবি জ্ঞানদাসের কবি কৃতিত্ব আলোচনা করো, অথবা জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। জ্ঞানদাসের কবি কৃতিত্ব আলোচনা করো, অথবা জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। দেখো এগুলো আমি আবার ফাইনালাইজ করে দেবো, স্টার মেরে দেবো, সুপারস্টার, বেশি স্টার, কম স্টার করে দেবো। তাই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। এবার মডিউল 2 থেকে 5-এর জন্য লিখে নেবে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা অনুবাদ সাহিত্য গড়ে ওঠার কারণ বা অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কোথায়। এগুলো দেখো বড় কোশ্চেনের মধ্যে রয়েছে। বড় নোটস খুব ভালো করে মুখস্থ করবে। 15 নম্বরের যে নোটসগুলো যদি খুব ভালো করে মুখস্থ থাকে তোমাদের, 5 আর 1 নিয়ে চিন্তা করতে হবে, হয়ে যাবে। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ এগুলো বলা রয়েছে। ভারত পাঁচালী অর্থাৎ কাশিরাম দাসের কাব্যের নাম ভারত পাঁচালী। কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের আদি অনুবাদক। শ্রীকর নন্দী। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি। বিদ্যাপতিকে বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি ঠাকুর, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি, বা তাকে অভিনব জয়দেব বলা হয় কেন। বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় কেন। পরবর্তী প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, বা গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, বা গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন। চৈতন্য ভাগবত ও বৃন্দাবন দাস বড় নোটসের মধ্যে রয়েছে। চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ বিজয়, এগুলো। তাহলে আজকে আমি দিয়ে দিলাম তোমাদের মডিউল 1 আর 2। পরবর্তী ভিডিওতে কাল বা পরশুর মধ্যে আমি দিয়ে দেবো তোমাদের পুরো 3টে মডিউল একত্রে, এবং সেখানে আমি স্টার মেরে দেবো, মার্ক করে দেবো কোনগুলো আগে মুখস্থ করবে। ক্লিয়ার? তাই অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই তোমাদের এর ফুল ভিডিওটা আসছে, চ্যানেলের সঙ্গে থাকবে। অন্যান্য বাকি পেপারগুলো দিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি কোশ্চেনগুলো যেমনভাবে বললাম তেমনভাবেই কিন্তু ফলো করবে। আগে কোশ্চেনটাকে বুঝবে, রিয়েলাইজ করবে। আর যারা এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো। আমি খুব স্বল্প পারিশ্রমিকে কিন্তু নোটস প্রোভাইড করি। আর কার কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানিও।